নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 6 জানুয়ারি 2025 ইংরেজি ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো অল্পেতে রক্ষা পেল ওসি। এখানে বলা হচ্ছে পুলিশের উপর আক্রমণের চেষ্টা, গাঁজা কারবারিদের উপর টিয়ার গ্যাস শেল প্রয়োগ, অল্পেতে প্রাণে বাঁচল ওসি। বংশীবাড়ির চিকনতলি এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে ৮৬,০০০ গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর, এসপিও জওয়ান সহ ৭০ জন পুলিশ কর্মী। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশের এই অভিযান। গাঁজা কাটিং করার সময় আচমকাই এলাকার গাঁজা কারবারিরা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করেন। ঘটনার বেগতিক দেখতে পেয়ে বিশালগড় থানার পুলিশ টিয়ার গ্যাস প্রয়োগ করেন। তবে দূর থেকে গাঁজা কারবারিরা পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। জানা যায়, গাঁজা কারবারিরা প্রত্যেক শীতের মরশুমে গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগানগুলি তৈরি করে। আর কিছুদিনের মধ্যেই এই গাঁজা বাগান কেটে গড়ে তোলার পালা ছিল। তার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সিপাহীজলা জেলায় বিভিন্ন থানায় পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হয়। তবে সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় এবছর যে পরিমাণে গাঁজা বাগান তৈরি করেছে গাঁজা কারবারিরা, তা অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ বেশি। পুলিশ প্রশাসন 1 বছর লাগাতার অভিযান করলেও এ সমস্ত গাঁজা বাগান ধ্বংস করতে ব্যর্থ হবে। তবে আজকের দিনে এই গাঁজা ধ্বংস অভিযানে অল্প পেতে বেঁচে যায় বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ একাধিক পুলিশ কর্মী। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।